বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। অবৈধভাবে ক্ষমতা দখলের দায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলার বাদী জোর দিয়ে বলেন, সঠিকভাবে রায় হলেই পতন হবে ডক্টর ইউনূসের এবং শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসানো সম্ভব হবে। এদিকে দেওয়ালে দেওয়ালে জয় বাংলা স্লোগান, এবার কি খেলা ঘুরছে ইউনূসের বাংলাদেশে? আরো জানাবো, প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন হাসিনা, বিমানবন্দর থেকে স্যালুট করে নিয়ে যেতে হবে। এদিকে দীর্ঘ 4 মাস পরে এসে বাংলাদেশের সাধারণ জনতা বুঝতে পারল তারা কতটা ভুল করেছে। তারা চায় আবারও কামব্যাক করুক হাসিনা, তাই তো সমর্থনের জোয়ার। ফের আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে অর্ধেকেরও বেশি মানুষ। এবং সবশেষে জানাবো, আর 9-6 নয়, নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবিতে মাঠে নামছে বিএনপি। ফেব্রুয়ারি থেকেই সারা দেশে সভা সমাবেশের পরিকল্পনা। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেছেন বঙ্গবন্ধু কমিশন ও পরিষদের চেয়ারম্যান প্রবাসী ডক্টর রাব্বি আলম। মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে। দেশব্যাপী হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট শুরু করেছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতারা। সংবাদ সম্মেলনে রাব্বি আলম বলেন, তিনি এ মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানের আদালতে। কয়েক মাস পরে উক্ত মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে। উক্ত মামলাটি বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখেই বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার 3 সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন। এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাব্বি আলম। অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করার অভিযোগে এনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস